ইসলাম কাসিমি সাহেবকে বলবো, আপনাকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি ঈদ মিলাদুন নবীকে দ্বারা পালন করছে আবর্জনা বলছেন। আপনাকে অনুরোধ করছি, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা দেওয়ার ক্ষমতা আমার আছে। 1 কোটি টাকা। 1 কোটি, একটু জোরে বলেন মারহাবা। আমরা 1 কোটি টাকার তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, রাসূল, আওলাদে রাসূল। আমরা তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সে যদি ঈদে মিলাদুন নবীকে আবর্জনা প্রমাণ করতে পারে, নিকৃষ্ট কাজ, গুনার কাজ প্রমাণ করতে পারে, আমরা তাকে 1 কোটি টাকা পুরস্কৃত করব। কথা বলেন, চ্যালেঞ্জ করতে পারবেন? আমার বাবারা ভাইয়েরা, আজকে ঈদে মিলাদুন নবীকে আপনি বলেন আবর্জনা। আবর্জনা নাকি বেড়েই চলছে। জুলুস কি কমতেছে না বাড়তেছে? ভিডিওটা দেখবেন, বাড়তেছে। দেখছেন আবর্জনা দিন দিন বাড়তেছে। আমরা নাকি আবর্জনা নাকি দিন দিন বাড়তেছে। বাবা, গত বছর 111টা রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী পালিত হয়েছে। এবার 2024 সালে 121টা রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী পালিত হয়েছে। এজন্য এদের মাথা ব্যথা, এদের অ্যালার্জিক খাদ্যানিটাও একটু বেড়ে গেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? নজরুল ইসলাম কাসিমি সাহেব, আপনি তো ওয়াজ নিয়ে ব্যস্ত থাকেন, একটু ভালো করে পড়েন। দেখেন মাজালিসে হাকিমুল উম্মত মানে ওনাদের বড় হুজুর আশরাফ আলী থানভী, ওনার ওয়াজগুলো এখানে নকল করা হয়েছে। এই বইটা সংকলনকারী হচ্ছে মুফতি মোহাম্মদ শফি। ওই আহমদ শফি নয়, এই শফি হচ্ছে তাফসিরে মারিফুল কোরআনের লেখক, বর্তমানে পাকিস্তানের তকি উসমানীর বাবা, মারিফুল কোরআনের লেখক। এই কিতাবের 190 নম্বর পৃষ্ঠা দেখেন। 190 নম্বর পৃষ্ঠা যারা মিলাদ ক্যাম্প করে, ঈদে মিলাদুন নবী করে, তাদের ব্যাপারে কি লেখা হয়েছে দেখেন। রশিদ মাওলানা কাসেম নানুতুবি, যিনি হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তাকে একজন ব্যক্তি প্রশ্ন করলো। কি প্রশ্ন? একবার মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবির কাছে কোন এক লোক বলল, কি বলল? মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে, কারণ মিলাদুন নবী পালন করে, মিলাদ ক্যাম্প করে। তারপর এবং লোকদেরকে দিয়েও পড়ায়। মিরাট শহরের মাওলানা আব্দুস সামি সাহেব নিজেও মিলাদ ক্যাম্প করে, আবার মানুষকে দিয়েও পড়ায়। তো এবার প্রশ্ন করা হলো, আপনি কেন এমনটা করেন না? আমি যদি ভুল কথা বলি, এখানে সভাপতি সাহেব আছে, অনেক অতিথিবৃন্দ আছে, আপনি কেন এমনটা করেন না? আপনাদের পাশাপাশি আলেম মাওলানা আব্দুস সামি সাহেব নিজেও মিলাদ ক্যাম্প করে, ঈদ মিলাদুন নবী পালন করে, টাকা পয়সা খরচ করে, মানুষ দিয়েও করায়, আপনি কেন করেন না? জবাবের মাওলানা নানুতুবি বললেন, ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন লাভ হয়। আপনাদের মাওলানা কাসেম নানুতুবি ফতোয়া দিয়েছে, যারা ঈদ মিলাদুন নবী পালন করে, যারা মিলাদ ক্যাম্প করে, তাদের সিনার ভিতরে নবী প্রেমে ভরপুর। এটা আমরা ফতোয়া দেই নাই, মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব, আপনাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর মাওলানা কাসেম নানুতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি সমস্ত কওমি মাদ্রাসার রূপরেখার, যিনি আপনাদের দৃষ্টিতে প্রতিষ্ঠাতা, সেই মাওলানা কাসেম নানুতুবি বলে, আশিক রাসূলরাই বেশি বেশি মিলাদ ক্যাম্প করে, ঈদে মিলাদুন নবী পালন করে। আবর্জনা আমাদেরকে না বলে, আগে আবর্জনা আপনার হুজুরকে বলেন। কথা কোন ঠিক কিনা? আরো যারা বলতে হবে, ঠিক কিনা? এই দেখেন আমার হাতে একটা বই, মুফতি নজরুল ইসলাম কাসিমিকে বলতে চাই, নবীর ঈদ মিলাদুন নবী পালন করার কারণে আপনাদের এত অ্যালার্জি খাদ্যানি, আমাদের প্রতি এত কষ্ট, আবর্জনা বলছেন। নজরুল ইসলাম কাসিমি সাহেব, আপনার বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি, যার জীবনীতে লিখেছেন আপনারা কুতুবে রব্বানি। বাবারে বাবা, আপনাদের কুতুবে রব্বানি ফতোয়ার কিতাব লিখেছে 2 খণ্ডে, বইয়ের নাম হলো ফতোয়ায়ে রশিদিয়া। এই ফতোয়ায়ে রশিদিয়াটা একটু ভালো করে পড়েন। আপনারাই অনুবাদ করেছেন, আল খিদমা প্রকাশনী, ইসলামী টাওয়ার, বাংলা বাজার, ঢাকা। এই ফতোয়ায়ে রশিদিয়ার দেখেন 344 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। 344 পৃষ্ঠায় দেখেন, আমার মামাও পাশে বসা, 707 নম্বর হাদিস, 2য় খণ্ড। রশিদ আহমদ গাঙ্গুহিকে প্রশ্ন করা হলো, জন্মদিন পালন করার বিধান কি? কয় কারো জন্মদিন পালন করা যাবে কিনা? রশিদ আহমদ গাঙ্গুহি উত্তর দেয়, জন্মদিন পালন করা বৈধ। এখানেই শেষ নয়, তেমনই ভাবে কয়েক বছর অন্তর, কারণ বছরে একবার অন্তর মহান আল্লাহর সন্তুষ্টর জন্য ওই জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ। একটু জোরে বলেন না মারহাবা। আজকে আমরা নবীর জন্মদিন ঈদ মিলাদুন নবী পালন করি বলে আপনারা আমাদেরকে আবর্জনা বলছেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে জুলুস করেছে, এজন্য বলছেন পাকিস্তান থেকে এমন একটা খারাপ শব্দ ব্যবহার করেছে, এটা আমরা বলতে চাই না। একজন আওলাদে রাসূল, বাবা, একজন আওলাদে রাসূলের সম্মানে কেউ আঘাত করলে আমরা সহ্য করব না। কথা কান্না কেন, ঠিক
কিনা? আমরা ইমাম হুসাইনের সৈনিকরা এখনো জিন্দা আছি। আজকে আপনি বলছেন পাকিস্তানে তাদের কোনো পরিচয় নাই। আমরা শুধু একজন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূলকে কেন্দ্র করে নয়, যে কোন আওলাদ রাসূল হযরতে সৈয়দ আবেদ সালমাদানি থেকে শুরু করে আরো যত আলে রাসূল আছে বা নবীর বংশধর বিভিন্ন যারা আছে, আমরা কাউকে কেউ হেয় করলে আমরা ছেড়ে দিব? আরো যারা বলেন ছেড়ে দিব? এ বাবা দেখেন, আপনাদের বড় হুজুর জন্মদিন মিলাদুন নবীর পালন করার কারণে যদি আমরা আবর্জনা হই, তাহলে আপনার হুজুর যে জন্মদিন পালন করা বৈধ বললো, তো সবার আগে তো আপনাদের বড় হুজুর আবর্জনা বলে প্রমাণিত হবে। এই কথা কেন কেন ঠিক কিনা? আপনাদের প্রকাশনা আল খিদমা প্রকাশনী 346 পৃষ্ঠা 3য় খণ্ড ফতোয়া রশিদিয়াটা একটু পড়বেন। মাওলানা নজরুল ইসলাম কাশিমি সাহেব হযরতে আনাস ইবনে মালিক বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উকিঝুঁকি মারতে থাকবেন, কি রে আমার উম্মতদের কি ঘোরা শেষ হয় নাই, আমার কাছে এখনো আসে না কেন? আমি তো তাদের শাফাতের জন্য অপেক্ষায় আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা সেই নবীর শাফাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর শাফাতের উসিলা ধরে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ি, নবীর শানে নাতে মুস্তাফা পড়ি। কিন্তু আমাদের বড় কষ্ট লাগে যখন আমরা ঈদে মিলাদুন নবী যারা পালন করি, মাওলানা মুফতি হইছেন নজরুল ইসলাম কাশিমি সাহেব যখন আমাদের সুন্নিদেরকে বলে আবর্জনা। আরে ভাই, আমরা আবর্জনা না। এই ঈদে মিলাদুন নবী নতুন আসে নাই, ধারাবাহিক শতাব্দীর পর শতাব্দী এই ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হচ্ছে। এক কথা বলেন না কেন ঠিক কিনা?